সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। অবশেষে বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে একটা হজবরল পরিস্থিতি তৈরি হয়েছে। এই বলা হচ্ছে ছুটি, এই বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই একটা দোটানার মধ্যে আছে যে কখন স্কুল খোলা কখন বন্ধ। ঠিক আছে, সো এই দোটানার সময়টা এখনই কেটে যাবে। আমরা নিশ্চিত তথ্য জানতে পেরেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হয়েছে 3 দিন। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। সারা দেশে তীব্র তাপ প্রবাহের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী 2 মে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে আজ আদালত বন্ধ থাকায় আপিল করা হবে না বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার 30 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনযোগাযোগ কর্মকর্তা MA খায়ের বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছুটির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আপিল করার সুযোগ নেই, কারণ আজ আদালত বন্ধ। সুতরাং আগামী 2 মে বৃহস্পতিবার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটিই থাকছে। পবিত্র রমজান, ঈদ উল ফিতর, পহেলা বৈশাখের দীর্ঘ ছুটির পর 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপ প্রবাহের কারণে ছুটি 1 সপ্তাহ বাড়ানো হয়। রবিবার 28 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও তাপ প্রবাহ সহনীয় পর্যায়ে না থাকায় সারা দেশে অসুস্থ হয়ে পড়ে অনেক শিক্ষক ও শিক্ষার্থী। অবশেষে আবারও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর নির্দেশ দেয় হাইকোর্ট। সো এই ছিল আমাদের এখনকার আপডেট থেকে আমরা যেটা জানতে পারলাম যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী 2 মে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এরপর শুক্রবার সাপ্তাহিক ছুটি, শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। আর প্রাইমারিতে বা প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল থাকছে, তাই প্রাইমারিতে বা প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে আগামী রবিবার থেকে। সো পরবর্তী আপডেট পেলে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।